হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তবুও আমি একবার বলে দিই, আজ আমাদের মাম্মাম সোনার জন্মদিন। আজ ওর 2 বছর পূর্ণ হলো। তো তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয় আর একজন ভালো মানুষ হয়। তো যাক, তো নিজেদের মতো একটু ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো গতকাল রাতে খাওয়া দাওয়ার পর এই যে কিছু বেলুন ফুলিয়ে রেখেছি, আর এখানে দেখো প্যাকেটে এখনও কিছু বেলুন রয়েছে। আর এখানে যে বেলুনগুলো ফোলানো রয়েছে, তো সেগুলো দিয়ে না শুধু এই ঘরটাই সাজাবো, আর তারপরে যদি আরও বেলুন লাগে তখন একটু ফুলিয়ে নেব। তো যাক, এদিকে তো আমি স্নান করে চলে এসেছি, আর আজ না একটু শ্যাম্পু করেছি, তো ওই জন্য আর কি মাথায় গামছা জড়ানো রয়েছে। আর এদিকে দেখো বাড়িতে না কিছু গাছ আনা হয়েছে, আর এই গাছটার নাম না আমার ঠিক জানা নেই। আর তার সাথে দেখো দুটো চন্দ্রমল্লিকা রয়েছে। আর এই যে টবগুলো দেখছো, এগুলো না অনলাইন থেকে নেওয়া হয়েছে, ভীষণই ভালো এসেছে, বেশ শক্তপোক্ত। আর এই যে গাছটা, এই গাছটার নাম যত সম্ভব ডায়ান্থাস, আর এটাও না দেখতে ভীষণ সুন্দর। আর এখানেও দেখাও একটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, এটাও ভীষণ সুন্দর দেখতে। তো এটাও না এখনও টবে লাগানো হয়নি, ওই 2-1 দিন পরে হয়তো টবে লাগানো হবে। তো যাই হোক, গাছগুলো না ভীষণ সুন্দর হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, গতকাল যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো প্রথমেই গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্না শুরু করব। আর দেখতেই পাচ্ছ মাথায় কিন্তু এখনও গামছাটা জড়ানো রয়েছে, একটু পরে চুলটা একটু ছেড়ে দেবো, না হলে কি বলো তো, ওই ভেজা চুল বেঁধে রাখলে না পরে মাথা ব্যথা করবে। তো একটু পরে ছেড়ে একটু যখন শুকিয়ে যাবে তারপরে আবার চুলটা বেঁধে নেব। আর আজকে একটু পোলাও করব, তো তার জন্য পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। তো তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে জলটা ঝরতে দিয়ে দেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এখানে দেখো মামাম সোনার সকালের খাবারের জন্য একটু খিচুড়ি করব, তার জন্য কিছু সবজি এখন আমি কেটে নিচ্ছি। আর এখানে রয়েছে কুমড়ো, গাজর, বিনস এইসব আর কি। তো ও তো ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওর খাবারটা করে তারপর রান্না বান্না শুরু করব। যদি ও উঠে পড়ে তাহলে আর কোনো চিন্তা থাকবে না, সময় করে ওকে খাইয়ে দেব। তো যাক, চলো ঝটপট করে ওর খিচুড়িটা আগে রান্না করে নিই। ওদিকে মাম্মাম সোনার জন্য খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো গতকাল আজকের জন্য মাছ, মাংস এসব এনে রাখা হয়েছিল। তো এখানে কাতলা মাছ রয়েছে, এখন এই যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর চিকেনটা তো গতকালকেই পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। তো কী কী রান্না হবে সেটা আগে বলে দিই। 5 রকম ভাজা, ভেজ ডাল, তারপরে কাতলা মাছের কালিয়া, চিকেন, ওদিকে পায়েস, চাটনি, তার সাথে পাঁপড় ভাজা, আর তার সাথে মিষ্টি তো থাকবেই। তো এই হচ্ছে আজকের আয়োজন। আর এখানে দেখো পায়েসটা এখন রান্না করব, তো তার জন্য সসপ্যানের মধ্যে দুধটা ছেঁকে নিয়ে নিলাম। আর যে পরিমাণে পায়েস আমি করব তো সেটা না এখানেই আর কি হয়ে যাবে সসপ্যানের মধ্যে। তো দেখো দুধের মধ্যে একটু তেজপাতা আর একটু এই যে এলাচ দিয়ে দিলাম। তো তারপরে দেখো পায়েসের জন্য এখানে পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর এখানে একটু আম কেটে নিয়েছি চাটনির জন্য। একদিকে তো পায়েসের জন্য দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো এখন চাটনিটা রান্না করে নিচ্ছি। পায়েসের চালটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, পরে কিশমিশটা অ্যাড করব। আর এদিকে চাটনিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে।
চাটনি করতে তো খুব বেশি সময় লাগে না, তবে পায়েস রান্না করতে তো একটু সময় লাগে। তো পায়েসটাও প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে পাখি, হ্যাঁ হাই বলো, একটু হাই বলে দাও। দাও। হুম, হাই করো তাহলে, একটু হাই করে দাও। গুড মর্নিং বলো, একটু হামি দিয়ে দাও। থ্যাংক ইউ। হাসি করো। তোমরা তো দেখতেই পারলে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর সাথে তো কিছুটা সময় কাটিয়ে আবার ওই যে রান্নাঘরে চলে এসেছি। আর ভেজ ডালের জন্য গতকাল এই সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এখন এই যে ধুয়ে নিচ্ছি। আর ওর বাবাকে বললাম ডালের জন্য কিছু মটরশুঁটি তুমি একটু ছাড়িয়ে দাও, তো সেটাই করছে। তো এদিকে দেখো পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার এই যে নামিয়ে নিচ্ছি। চাটনি আর পায়েস তো রান্না হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো করতে হবে। এখানে দেখো ভেজ ডালের জন্য সবজি, কাজু, কিশমিশ এগুলো ভেজে নিচ্ছি, আর তার পাশাপাশি এখানে মাছ ভাজা হচ্ছে। আর এখানে দেখো ভেজ ডালে দেওয়ার জন্য কিছুটা পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে চুলটা এখন একটু ছেড়ে রেখেছি, শুকিয়ে গেলেই বেঁধে নেব। তো ওদিকে কিন্তু ভেজ ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে পাশের কড়াইয়ে কাতলা মাছের কালিয়ার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনার পাপাও কিন্তু আমাকে আজকে অনেক কাজে হেল্প করেছে। অন্যান্য দিনও তো করে, তবে আজকে তো একটু বেশি কাজ ছিল, তো অনেক কিছুতেই হেল্প করে দিয়েছে। আর এখানে দেখো মাছের জন্য তো বললাম মশলা কষিয়ে নিচ্ছি, আর এদিকে ডালটা কিন্তু হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। ডালটা তো নামিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু এখনও মাছের মশলাটা কষানো হচ্ছে। তো তারই মধ্যে এই যে কিছু বাসন বেরিয়েছিল, সেগুলো এই যে ধুয়ে নিলাম। কথা বলতে বলতে কাতলা মাছের কালিয়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, এবারে মাছটা নামিয়ে নেব। এদিকে আমি রান্না করছি, ওদিকে কিন্তু মাম্মাম সোনা খেলা করছে। তো মাছ তো হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করব। তো তার জন্য দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেব। আর এদিকে 5 রকম ভাজার জন্য দেখো আলু, কুমড়ো, বেগুন, পটল আর গাজর কেটে নিয়েছি, সেটাই এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে যে জামাটা দেখছো, এটা তো মাম্মাম সোনার জন্য পুজোর সময় নিয়েছিলাম, তবে একদিনও পরানো হয়নি। ওই যে দেখো ট্যাগ ঝুলছে, তো ভাবলাম আজকে এই নতুন জামাটাই মাম্মাম সোনাকে পরানো যাক। এদিকে দেখো চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড়গুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। আর পাঁপড়গুলো ভেজে একটা প্যাকেটে বেঁধে রাখবো, তাহলে আর পাঁপড়গুলো নরম হবে না। 5 রকম ভাজার মধ্যে এই কেবলমাত্র আলুগুলো ভাজা হলো, এবার বাকি সবজিগুলো ভাজতে হবে। আর এদিকে কিন্তু এখনও চিকেনটা কষানো চলছে, আর সব শেষে পোলাওটা রান্না করব। ওদিকে 5 রকম ভাজা আর চিকেন কষাটা তো রান্না হয়ে গেছে, এখন রান্না বান্না বন্ধ করে একটু এদিকে এসেছি। এই যে মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি। অন্যান্য দিন তো আমি ব্যস্ত থাকলে ওর বাবাই স্নান করিয়ে দেয়, তবে আজকে স্নানটা আমিই করিয়েছি। আর তারপরে এই যে দেখো মাম্মাম সোনাকে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। আর এই জামাটা পরে মাম্মাম সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্নাবান্না তো এখন একটু বন্ধ রেখেছি, রান্নাবান্না বলতে সব কিছুই তো হয়ে গেছে, শুধু পোলাওটা বাকি রয়েছে, তো সেটাই এখন গিয়ে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো। অন্যান্য দিন তো পোলাওটা রান্না করার বেশ কিছুক্ষণ আগে চালটা এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিই, তবে আজকে আর তা হয়নি। এই যে মাখিয়ে নিয়েই পোলাওটা বসিয়ে দিয়েছি, আর আজকে কিছু মটরশুঁটিও দিয়েছি পোলাওয়ের মধ্যে। তো যাই হোক, ওদিকে পোলাওটা রান্না করে এদিকে এখন মাম্মাম সোনাকে খাইয়ে নিচ্ছি। ওর জন্য আলাদা করে চিকেন করেছিলাম, তো সেটা দিয়ে ওকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এটা নাকি নীল কাটার, আর সেটা দিয়ে আমার নখটা কেটে দিচ্ছে।
আর জন্মদিন বলে কথা, তো স্পেশাল ডেতে সামনে একটু খাবার দাবার সাজিয়ে না দিলে মনটা না ঠিক ভালো লাগে না। তো ওর জন্য তো আলাদা রান্না করেছি, ওকে ওটা দিয়ে খাওয়ালাম, তোমরা তো দেখলেই। আর আজকে আমরা বাড়িতে যা রান্না করেছি তেল মশলা দিয়ে, ওগুলো তো ওকে দেবো না। তবে হ্যাঁ, সামনে সাজিয়ে দেবো, ও নিজে হাতে তুলে যেটুকু মুখে দেয় আর কি। আর এদিকে দেখো, এখন নতুন করে মামাম আবার হামাগুড়ি দিচ্ছে। আর গতকাল রাতে যে বেলুনগুলো ফুলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এই যে দেখো, এখন এই ঘরটাকে সাজানো হচ্ছে। শুধু এই ঘরটাই সাজাবো, তারপরে ওই যে বললাম মাম্মাম সোনাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আর এদিকে একটা দেখো বেলুন ফেটে গেছে, সেটাকেই আবার মাম্মাম সোনা ফু দিয়ে ফোলানোর চেষ্টা করছে। পারেনি, আর অমনি পিপিকে দিয়েছে, তুমি ফুলিয়ে দাও। তো এই যে দেখো, মোটামুটি তো সাজানো হয়ে গেছে। তো ওদিকে তো ওরা বেলুন দিয়ে সাজাচ্ছে, এদিকে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। এই যে কাকিমাদের জন্য খাবারগুলো এই যে গুছিয়ে নিয়েছি। ওদিকে পোলাও, সাদা ভাত, এখানে রয়েছে চিকেন কষা, আর তার সাথে এদিকে রয়েছে এই যে দেখো কাতলা মাছের কালিয়া। আর তারপরে এদিকে রয়েছে এই যে পায়েস, আর ওদিকে দেখো তার পাশেই রয়েছে ভেজ ডাল। আর তার সাথে যেন 5 রকম ভাজার কথা আমি প্রথমে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এই যে দেখো তার পাশে এখানে রয়েছে রসগোল্লা, আর এই যে চমচম। তো যাই হোক, এই তো আজকের আমাদের আয়োজন। আর তোমাদেরকে বললাম না 5 রকম ভাজার কথা, আমি ভুলেই গেছিলাম। তো এই যে দেখো, পরে আবার এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন কাকিমাদেরকে দিতে যাব, তারপর এসে মাম্মাম সোনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আর মাম্মামকে তো অলরেডি খাওয়ানো হয়ে গেছে, তো ওই জন্য অত চিন্তা নেই। ওই সামনে সাজিয়ে গুছিয়ে দেব, একটু ফটো তুলবো, ভিডিও করব। আর ও নিজে হাতে যেটুকু মুখে দেয় সেটুকুই শান্তি আর কি। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা তো সাজানো হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। ওদিকে ঘর সাজানো তো কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে দেখো মাম্মাম সোনার জন্য খাবারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো চলো, এবারে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে মাম্মাম সোনাকে খেতে দেবো। এদিকে সব খাবার তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখো ওর বাবা ওর জন্য কিছু চকলেট নিয়ে এসেছে। ও তো খাবে না, ওগুলো আমরাই খাবো, তোর নাম করে আনা হয়েছে। ওই সামনে সাজিয়ে দেব এই আর কি, ওকে তো এইসব দিই না। তো যেহেতু ওর নাম করে আনা হয়েছে, তো ওর মুখে একটুখানি ছুঁয়ে দেব, আর বাকি আমরা সবাই মিলে খেয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো রান্নাঘর থেকে সব খাবার দাবার এক এক করে ঘরে নিয়ে আসছি, এখন এখানে সব কিছু একটু সাজিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো খাবারের ওপরে যে গোলাপের পাপড়িগুলো দিচ্ছিলাম, সেগুলো কিন্তু ধুয়ে তারপরে খাবারের ওপরে দিয়েছি। তো এই যে দেখো সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার মাম্মাম সোনাকে বসিয়ে দেব। এখানে দেখো মাম্মাম সোনাকে তো খাবারের সামনে বসিয়ে দিয়েছি। আর এখনও কি খাচ্ছে বলো তো, পাঁপড় ভাজা। আর ও পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর সামনে পেয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে যা যা খাবার দিয়েছিলাম, তার মধ্যে থেকে ও নিজে থেকে এই পাঁপড় ভাজা আর মিষ্টির মধ্যে লাড্ডু, এই দুটো জিনিস ও নিজে থেকে খেয়েছে। আর বাদ বাকি যা যা ছিল, তো সব কিছু একটু একটু করে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম।
এখানে কাকিমাকে বললাম তুমি মাম্মামকে একটু পায়েস খাইয়ে দাও, তো ওই জন্য আর কি দেখো কাকিমা মাম্মাম সোনাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর তাছাড়া বাদবাকি যারা ছিলাম মানে বোন ওর পাপা সবাই কিন্তু ওকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। মাম্মামের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর আমি আর ওর পাপা এই ঘরেই না খেতে বসেছিলাম। আর সেই সময় ওই যে দেখো মাম্মাম সোনা ওই দিকে ওই বেলুনটাকে নিয়ে টানাটানি করেই যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি ওর পাপা বারবার বলছি সোনা এদিকে চলে আসো, বেলুন ফেটে যাবে, তুমি ভয় পাবে, কিন্তু ও কোনো কথাই শুনছিল না। তো তখন আমি আবার এই ভিডিওটা অন করেছি, আমি বুঝতেই পেরেছিলাম বেলুনটা নিশ্চয়ই ফেটে যাবে, ওর রিয়াকশানটা দেখব। তো ওই জন্য আর কি ভিডিওটা অন করেছিলাম। তো চলো তোমরাও দেখো। এই যে দেখো এই জন্যই এতক্ষণ ধরে মাম্মাম সোনাকে সরে আসতে বলছিলাম, কিছুতেই তো শুনলো না। আমরা বড়রাই বেলুন ফোলানোর সময় যদি ফেটে যায় মানে চমকে উঠি, আর ও তো ছোটো বাচ্চা। তারপরে এই যে দেখো এইদিকে এসে দাঁড়িয়েছিল। তো এই যে তারপরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা, ওর পাপা এইমাত্র এই কেকটা নিয়ে এলো, এখন কেকটা কাট করা হবে। আর এদিকে দেখো এখন আমি একটা কুর্তি পরে নিয়েছি, আর এখন কিন্তু আমাদের ঘরে সবাই এসেছে, ওই যে বোন কাকিমা কাকু। আর ভাই আসতে পারেনি কারণ ভাই কাজের জন্য একটু বাইরে রয়েছে। তো এই আর কি সবাই মিলে এখন এই যে একসাথে হয়েছি, এখন কেকটা কাটিং করা হবে। আর এখন তো একটু হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, মানে এটা যখনকার ভিডিও তখনকার কথা বলছি আর কি। তো তখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছিল, তবে খুব একটা ঠান্ডা পড়েছিল না। তো যেহেতু ও ছোট, ওকে এই যে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। আর এদিকে কেক কাটার আগে মাম্মাম সোনা আর ওর বাবার একসাথে কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম। আর মাম্মাম ওই সময়টুকুই তো আমাদের দিচ্ছিল না, এই যে দেখো পাগলামি করছে, মানে ওর কেক দেখলে মাথা খারাপ হয়ে যায়, কখনো কেকটা কাট করবে। তো দেখো ওর পাপা কোনো রকমে সামলে রাখছিল, আর এদিকে আমি ছবি তুলছিলাম আর ভিডিওটা বন্ধ করে দিচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার কেকটা কাট করা যাক। আর এদিকে দেখো মামাম সোনাকে ওই মোমবাতিতে ফু দিতে বলছিলাম, আর ও কিন্তু ফু দিচ্ছিল জানো তো। তবে হ্যাঁ ও তো নেভাতে পারিনি, কারণ অত জোরে তো ফু দিতে পারবে না। তো ওই যে ওর পাপা ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। আর এই যে দেখো এখন মুখে হাসি ফুটেছে, আর কেক কেটে যে কি খুশি হয়েছে কি আর বলবো। এখানে দেখো মামাম সোনার হাতে ছোট্ট একটা কেকের টুকরো দিয়ে ওর পাপাকে খাইয়ে দিতে বললাম, আর ও কিন্তু খুব সুন্দর করে ওর পাপাকে দেখো খাইয়ে দিয়েছে। আর তারপরে আবারও একটা কেকের টুকরো দিয়ে বললাম পিপিকে খাইয়ে দিতে, এই যে দেখো কত সুন্দর করে পিপিকে খাইয়ে দিল। আর বাকি যারা ছিল সবাইকেই কিন্তু মামাম সোনা একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিল।
এদিকে সবাইকে আমি বলছি ঘরে গিয়ে বসতে, কিন্তু দেখো সবাই মিলে এখানেই বসে পড়েছে। আর তখন যে সবাই মিলে কী নিয়ে ওখানে আলোচনা করছিলাম এখন তো সেটা একটুও মনে নেই। তবে এই যে মাম্মাম দেখো কি করছে, দাদুর কোলে বসে বসে এখন লিখতে হবে। এবারে চলো মাম্মাম সোনাকে জন্মদিনে কাকিমারা যে গিফটগুলো দিয়েছে এক এক করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে একটা পুতুল রয়েছে, আর এই পুতুলটার নাম আমরা চুটকি রেখেছি, জানো তো। তো যাই হোক, আর তার পাশেই দেখো একটা স্পাইডারম্যানের কিউট একটা ব্যাগ রয়েছে। আর এখানে দেখো তার সাথে একটা জলের বোতল রয়েছে, আর তার সাথে দেখো ম্যাচিং করে রয়েছে একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে একটা ছোট্ট বক্স রয়েছে, আর তার সাথে রয়েছে দুটো স্পুন। আর এই যে দেখো এখানে মাম্মাম সোনার জন্য একটা চশমাও দিয়েছে। আসলে মাম্মাম সোনার যেগুলো যেগুলো পছন্দ ওরা তো সবই জানে, তো সেই মতোই মাম্মাম সোনার জন্য গিফট নিয়ে এসেছে। আর এই যে এখানে রয়েছে একটা সোয়েটার, আর তার সাথে দেখো একটা ইয়েলো কালারের ছাতা, মানে ছোট্ট ছাতা, ভীষণ সুন্দর দেখতে। এই যে দেখো, আর মাম্মাম সোনা তো সব থেকে খুশি হয়েছে এই ছাতাটা পেয়ে। এই যে দেখো ছাতাটা নিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, ও ভীষণ খুশি হয়েছে এটা পেয়ে। সব শেষে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। ওই যে কালী পুজোর সময় যে বাজিগুলো কেনা হয়েছিল সব তো ফাটানো হয়েছিল না, বেশিরভাগ বাজিই কিন্তু রয়েছে। তো তার মধ্যে থেকে কিছু বাজি এই যে আজকে আবার ফাটানো হলো। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।